नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব এক প্রত্যক্ষ সাধনা নিয়ে। অর্থাৎ একটি অপ্সরাকে প্রত্যক্ষ সাধনা করতে হলে কিভাবে করবেন এবং তার নিয়ম নীতি কী, এই নিয়ে আজকের এই আলোচনা। তো দর্শকগণ, আমরা আলোচনা করব আজ নাভি দর্শনা অপ্সরার প্রত্যক্ষ দর্শন নিয়ে। সেটি কিভাবে ইজিলি করা যেতে পারে যাতে করে কোনো বিঘ্ন না আসে এবং খুব শীঘ্রই সেটা করা যেতে পারে এই জন্য। তো দর্শকগণ, এই প্রয়োগটি অর্থাৎ নাভি দর্শনা অপ্সরার প্রত্যক্ষ দর্শনের জন্য আপনাকে একমাত্র গ্রহণযোগতেই এবং চন্দ্রগ্রহণে এটি কার্যকরী হবে। চন্দ্রগ্রহণের দিন আপনাকে এই কাজটি করতে হবে রাত্রিকালীন অবস্থায়। রাত্রিতে যখন চন্দ্রগ্রহণ চলবে সেই সময় আপনাকে এই কাজটি করতে হবে, তবে এই অপ্সরার প্রত্যক্ষ দর্শন সম্ভব। কি করতে হবে সেটা জেনে নেওয়া যাক। সর্বপ্রথম, এই দর্শন অভিলাষী যারা সাধক আছেন, যারা চান যে অপ্সরা তাদের সান্নিধ্যে আসুক এবং তাদের সাথে রুবরু হোক, তাদের জন্য এটা একটা দারুণ জিনিস। কারণ এতে কোনো দিনও ভুল হয় না, বা এতে অপ্সরাকে আসতেই হবে। এটা একটা এমনই তন্ত্র প্রয়োগ। তো আপনারা ভালোভাবে এই ভিডিওটিকে বুঝবেন, দেখবেন এবং আমল করবেন। তো দর্শকগণ, এই সাধনাটি করার জন্য সর্বপ্রথম আপনাকে মৌনব্রত ধারণ করতে হবে। অর্থাৎ আপনি যে মাসে গ্রহণ পড়ছে সেই মাসের প্রথম দিক থেকে আপনাকে কিছুদিন যাবৎ আপনাকে মৌনব্রত ধারণ করতে হবে। মুখ কোনো সময় খোলা যাবে না, অর্থাৎ কথা বলা চলবে না। এবং যে কোনো স্ত্রী জাতিকে মা দুর্গা রূপে দেখতে হবে। কোনো স্ত্রীর আপনি মুখদর্শন করতে পারবেন না, সে পায়ের পাতা পর্যন্ত দেখতে পারেন। এই দুটি জিনিস আপনাকে কঠোরভাবে পালন করতে হবে। সাথে ব্রহ্মচর্য তো আপনাকে রাখতেই হবে। এরপর কি করবেন, যে এই চন্দ্রগ্রহণের দিন আপনাকে জোগাড় করতে হবে বচের কাঠি। বচ আছে, এই বচের কাঠি একটি জোগাড় করতে হবে। সেটি 1.5 ফুট থেকে 2 ফুট পর্যন্ত হলেই চলবে। তো দর্শকগণ, এই বচের কাঠিটি আপনাকে জোগাড় করতে হবে। এছাড়াও আপনাকে গুরুমন্ত্রের সাধনা করে থাকা দরকার, গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে থাকা দরকার। এবং গুরুর মুখ থেকে এই মন্ত্রটি নিয়ে যদি আপনি করেন, 100 না 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা ওই অপ্সরার দর্শন পাবেন। অপ্সরার দর্শন বা তার সান্নিধ্যে আসা মাত্রই যে কোনো মানুষের রূপ সৌন্দর্যের বৃদ্ধি হয়, যে কোনো মানুষের আর্থিক উন্নতি হবে। তাদের সুরক্ষার দায়িত্ব ওই অপ্সরা নিজে করে, এবং তার নিজস্ব যে কোনো রোগ থাকে সেই রোগ মুক্তি হয়। এবং পারিবারিক যদি কোনো মানুষ দীর্ঘদিন যাবৎ রোগে ভুগছেন, এমন রোগেরও বিনাশ করে দেয় এই অপ্সরারা মানুষের জীবনে অনেক কিছু দিতে পারে, তাদের কাছে সেই ক্ষমতা আছে, এবং তারা মানুষকে সেই ক্ষমতা দিয়েই সাহায্য করে। অপ্সরারা তাদের অলৌকিক গুণ বা অলৌকিক ক্ষমতা দিয়ে যে কোনো মানুষের সৌভাগ্যকে নিয়ে আসতে পারে, অর্থাৎ দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যের উদয় করতে পারে। তার জীবনে যতই কষ্ট হোক না কেন, তা তার জীবন থেকে সরিয়ে দেবার ক্ষমতা অপ্সরারা রাখে। এবং এরাও চায় যে যে কোনো মানুষ আমাদের সাধনা করুক এবং আমরা তাদের কল্যাণ করি। এই সাধনা করার সময় একটা কথা মনে রাখতে হবে, যে আপনাদের সর্বপ্রথম কিছুদিন যখন আপনি আপনাকে তৈরি করছেন, সেই সময় অবস্থাতে আপনাকে অপ্সরার মন্ত্র জপ করা শুরু করে দিতে হবে। এবং আপনাকে অপ্সরার মন্ত্র প্রতিদিন 108 বার থেকেও বেশি জপ করতে হবে। 108 বার জপ করলে কিছু হয় না,
জপ আপনাকে বেশি করে করতে হবে এবং বেশি সংখ্যায় করতে হবে, তবেই এটা কিন্তু করা সম্ভব। তো দর্শকগণ, এইভাবে আপনারা কি করবেন, যখন আপনারা ওই অপ্সরার সাধনা করবেন, তখন যখন চন্দ্রগ্রহণ চলবে, সেই চন্দ্রগ্রহণ চলাকালীন অবস্থায় আপনাকে যেতে হবে একটি নদীতে, যে নদীতে হাঁটু পর্যন্ত জল থাকবে, এবং আপনাকে স্রোতের বিপরীত দিকে মুখ করে দাঁড়াতে হবে। অর্থাৎ স্রোত যদি পূর্ব থেকে পশ্চিম দিকে যায় কিংবা উত্তর থেকে দক্ষিণে যায়, তো আপনাকে উত্তর দিকে মুখ করে দাঁড়াতে হবে। ওইখানে দাঁড়িয়ে, ওই হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে, এবং মন্ত্র জপ যখন করবেন, আপনি দেখবেন ওই অপ্সরা আপনার ইর্দ গির্দ দাঁড়িয়ে আছে, এবং তাকে সান্নিধ্যে ডাকার জন্য বা তার একটু সেবা করার জন্য আপনাদের অনেক। তো দর্শকগণ, ওই বচের কাঠিটি নিয়ে নদীর উপর এক ঘুটনো পর্যন্ত জলে আপনাকে পূর্ণাঞ্জলি মুদ্রাতে আপনাকে দাঁড়াতে হবে, এবং আপনার হাতে থাকবে ওই বচের কাঠিটি। এরপর আপনাকে এক মনোযোগ সহকারে আপনার গুরুমন্ত্র, ইষ্টমন্ত্র জপ করে আপনাকে ওই নাভিদর্শনা অপ্সরার যে মন্ত্রটি আমি বলছি, এই মন্ত্রটি জপ করতে হবে। মন্ত্রটি খুবই সোজা মন্ত্র, এবং ওই মন্ত্রটি গ্রহণ চলা অবধি আপনাকে জপ করতে হবে। এবং আপনি তৎক্ষণাৎ যখন আপনি দেখতে পাবেন যে আপনার জপের সংখ্যা 1 ঘন্টা হয়ে গেছে, সেই সময় আপনি দেখতে পাবেন যে একটি জলজ মূর্তি, অর্থাৎ এক জল দ্বারাই নির্মিত একটি স্ত্রী প্রতিমূর্তি আপনার সামনে উঠে আসছে। এটি হলো ওই নাভিদর্শনা অপ্সরার জলজ মূর্তি, এবং ওই জলজ মূর্তি আপনাকে আশীর্বাদ করবে। এবং এই আশীর্বাদ এমন কোনো সাধারণ আশীর্বাদ নয়, আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশাকে ঘুচিয়ে দিতে পারে এই ধরনেরই এই আশীর্বাদ। তো দর্শকগণ, এইভাবে আপনারা এই সাধনাটি করবেন, এবং যে মন্ত্রটি জপ করতে হবে, মন্ত্রটি হলো ওম এং শ্রীং নাভিদর্শনা অপ্সরায় প্রত্যক্ষ দর্শনম দেহি দেহি এং শ্রীং নমঃ। এই হলো মন্ত্র। এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। তো দর্শকগণ, আপনারা যারা সাধনা করতে চান, অপ্সরার প্রত্যক্ষ দর্শন প্রাপ্তি করতে চান, তারা অতি অবশ্যই গ্রহণযোগটিকে কোনো মতেই ছেড়ে দেবেন না, এবং গ্রহণের দিন আপনারা এইভাবে এই মন্ত্রটিকে একটু যদি করে নিতে পারেন, জীবনে জীবনে কোনো দিন পিছন ফিরে তাকাতে হবে না। প্রতিদিন আপনার রূপ সৌন্দর্যের বৃদ্ধি হবে। আপনার যে কোনো কাজ, প্রতিটি কাজে আপনি সফল হতে পারবেন। আপনার জীবন থেকে দুঃখ নামের বস্তুটি চিরতরে বিদায় নেবে, এবং একটি দীর্ঘ জীবন আপনি যাপন করতে পারবেন, অর্থাৎ আপনার পরমায়ু বৃদ্ধি হবে। এই অপ্সরারা বিভিন্ন কায়াকল্পেও পরিবর্তন করেন, এবং এছাড়াও বিভিন্ন গুপ্ত রহস্যের সন্ধান আপনারা এই অপ্সরার কাছ থেকে পেয়ে যাবেন। আপনাদেরকে যে কোনো সাধনা করানো বা তার কি মন্ত্র লাগবে, সব কিছু এই অপ্সরা আপনাকে দিতে পারে। তো দর্শকগণ, অপ্সরাদের সান্নিধ্যে আসা বা তার সান্নিধ্য লাভ করা বা তার আশীর্বাদ প্রাপ্তি করা, এটা একটা সৌভাগ্যের জিনিস। যারা করতে চান, আসন্ন যে কোনো গ্রহণে, অর্থাৎ চন্দ্রগ্রহণের দিন এই প্রয়োগটি আপনারা করে দেখতে পারেন। অপ্সরার প্রত্যক্ষ দর্শন হবেই হবেই এবং হবেই। কারণ এই তন্ত্রে এমনই একটা প্রভাব আছে, যে প্রভাবের কারণে ওই অপ্সরাকে আপনার সামনে প্রকট হতেই হবে। আপনারা নদীতে যখন এটা করবেন, তবে জলজ মূর্তি আপনারা দেখতে পাবেন। তো দর্শকগণ, আপনারা এই সাধনাটি করে আপনাদের নিজের জীবনকে লাভান্বিত করুন। আপনাদের জীবনে চির সুখ নেমে আসুক। আর আমার চ্যানেলটিকে যারা প্রথমবার দেখছেন, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। তারার নামে জয়ধ্বনি দিয়ে শেষ করছি, জয় তারা।